আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি পপি। তো এখানে এই যে আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই, আজকে এখানে কাঁঠালের বিচি পরিষ্কার করেছি। তো বিচিটা কিভাবে পরিষ্কার করেছি এই যে দেখেন, এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি। তো বিচিটা আমি 2 দিন শুকিয়ে নিয়েছি। বিচির উপরে যে শক্ত খোসাটা ছিল সেই খোসাটা বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন। তারপরে এই যে দেখেন, গরম পানি দিয়ে বিচিটাকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। তো কাঁঠালের বিচিটা পরিষ্কার করার 3টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথম পদ্ধতিটা হচ্ছে এই যে দেখেন, 30 মিনিট পর একটা তারের জালি নিয়েছি। তো এরকম তারের জালি প্রায় সবার ঘরেই থাকে। তো এই তারের জালিটা দিয়ে এই যে উপরের পাতলা যে লাল খোসাটা আছে সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন। তো একটু ধৈর্য সহকারে করতে হবে এই কাজটা। তো এই যে দেখেন, খুব সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। তো আরেকটা পদ্ধতি হচ্ছে এরকম একটা ছোট চা চামচ দিয়ে তো এইভাবে পরিষ্কার করা যায়, আমি যেভাবে দেখাচ্ছি। তো এই যে দেখেন, খুব সহজেই লাল খোসাটা উঠে আসছে। তো আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এই যে এইরকম প্লাস্টিকের জালি আমাদের সবার ঘরেই থাকে। তো এরকম একটা প্লাস্টিকের জালি নেবেন, নিয়ে এই যে আমি যেভাবে ঘষতেছি এই যে দেখেন, এইভাবে ঘষে নেবেন। তো তাহলে একসাথে অনেকগুলোই পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখেন, এই পদ্ধতিটা খুব সহজ একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে এই যে দেখেন, এভাবে ঘষা দিলেই উঠে যাবে। তো এই যে দেখেন, ধুয়ে নিচ্ছি, খুবই পরিষ্কার হয়েছে। তো এই যে ধোয়ার পর আমি আরেকবার ঘষে নিয়েছি। তো এই যে দেখেন, আরেকবার ঘষে বাকি যা ছিল সম্পূর্ণ লাল অংশটা উঠেছে। তো এই পদ্ধতিতে 10 থেকে 15 মিনিট লাগবে আপনার এই যে কাঁঠালের বিচিটা পরিষ্কার করতে। তবে একসাথে অনেকগুলো করা যায়। তো এই যে দেখেন, আবার ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো এই যে দেখেন, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই যে প্লাস্টিকের জালি দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো আমি পেরেছি, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো 3টা পদ্ধতি খুব সহজ ছিল, আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা ওইভাবেই করতে পারেন। তো এই যে দেখেন, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।